আসসালামু আলাইকুম। গত কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। তো ইতোমধ্যে বেশ কিছু আপডেট সিস্টেমে এসেছে। সেজন্য আমরা কিছু আপডেট আসার কারণে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা একটা পরিপূর্ণ ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো শুরুতেই land.gov.bd এই সাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার পর এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করবেন না প্রশাসনিক রেজিস্ট্রেশন করবেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। নাগরিক এবং সংস্থা হিসেবে রেজিস্ট্রেট করতে চাচ্ছি সেটাতে আমি ক্লিক করলাম। এখন রেজিস্ট্রেশন করার জন্য আমি এখানে একটা ফর্ম পেয়েছি ছোট, একটা হচ্ছে নাগরিক, একটা সংস্থা। যদি সংস্থা হিসেবে আমি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে আমার সংস্থার নাম লিখতে হবে এবং যে কোনো একটা মোবাইল নাম্বার লিখতে হবে। তো এখন হচ্ছে যে মোবাইল নাম্বার লিখে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে যে যে কি কোডগুলো আছে সে কোডগুলো লিখে এখানে ক্যাপচা কোডগুলো লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। পরবর্তী আরও কিছু ধাপ আছে যেটা আমি নাগরিক হিসেবে নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন করতে হলে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি। তো সর্বপ্রথম আমি আমার নিজেরটাই হচ্ছে যে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি। এখানে আমার নামটি আমি ইংরেজিতে যে আমার যে নাম আছে সে নামটি আমি এখানে দিলাম। এখানে আমার মোবাইল নাম্বারটি 0টা বাদ দিয়ে এখানে দিতে হবে 92156897। এখানে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে যে ক্যাপচা কোড যেটি আছে সেই কোডটি কিন্তু আমি এখানে এখন টাইপ করে বসাবো। আমি খুব ডিটেইলস লেভেলে আপনাদের সাথে আলোচনা করছি যেন আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারেন। এখানে আছে BWVB, WMU। এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি ওটিপি চলে গেছে, যে ওটিপিটি আমি এখানে এখন টাইপ করে দিব। তো ওটিপিটি আমার মোবাইলে ইতিমধ্যে আমি পেয়ে গেছি land.gov.bd এই অপশন থেকে। এখানে আমার যে ওটিপি গেছে সেটা আমি এখানে টাইপ করে দিচ্ছি। টাইপ করে আমি আবার সাবমিট বাটনে ক্লিক করলাম। এখানে ওটিপি যদি না আসে তাহলে আপনি পুনরায় আবার রিসাবমিট করলে কিন্তু ওটিপিটি পেয়ে যাবেন। এখানে আমার পাসওয়ার্ডটি এখন আমি সেট করতে যাচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটি সেট করতে যাচ্ছি। আমি এখানে পাসওয়ার্ডটি সেট করেছি। যে পাসওয়ার্ডটি আমি এখানে সেট করলাম সেটা কিভাবে লিখতে হবে সেটা এখানে উল্লেখ করা আছে। পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ডিজিটের হতে হবে। পাসওয়ার্ডের অন্তত একটি বড় হাতের থাকতে হবে এবং পাসওয়ার্ড অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে। পাসওয়ার্ড অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে, বা হ্যাশ বা বিশেষ ক্যারেক্টার থাকতে হবে। সেই অনুযায়ী আমি পাসওয়ার্ডটি সেট করেছি। আমি চাইলে এইখানে এই আয়ের যে আইকন যেটি আছে সেখানে ক্লিক করলে আমি দেখে নিতে পারবো যে পাসওয়ার্ডটি ঠিক আছে কিনা। উপরে যে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড পুনরায় দুটোই যেন একই রকম হয় সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে। এখন পাসওয়ার্ড হালনাগাদ অপশনে ক্লিক করলাম। পাসওয়ার্ড হালনাগাদ অপশনে ক্লিক করলেই কিন্তু আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলেই কিন্তু আমি ল্যান্ডের কোনো সার্ভিস গ্রহণ করতে পারবো না। যেমন এখানে অন্যান্য সার্ভিসগুলো ব্যবহার করতে হলে এনআইডি ভেরিফাই করতে হবে। তার মানে ভেরিফিকেশন ছাড়া, জাতীয় পরিচয়পত্র ভেরিফিকেশন ছাড়া আমার কিন্তু এই প্রোফাইল দিয়ে land.gov.bd-তে যে প্রোফাইলটা আমি ক্রিয়েট করেছি সেই প্রোফাইল দিয়ে কিন্তু আমি ল্যান্ডের কোনো সেবা গ্রহণ করতে পারবো না। তার মানে আমাকে এখন সেবা গ্রহণ করতে হলে অবশ্যই আমাকে জাতীয় পরিচয়পত্রর তথ্য এখানে ভেরিফাই করে নিতে হবে।
তো কিভাবে জাতীয় পরিচয়পত্র তথ্য এখানে ভেরিফাই করব সেটা আমি এখন দেখাচ্ছি। আপনি প্রোফাইল অপশনে ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলেই এখানে যে তথ্যটা দিয়ে সম্পন্ন করেছিলাম তথ্যগুলো এখানে চলে আসছে। দুইটা তথ্য দিয়েছিলাম, একটা হচ্ছে আমার নাম এবং মোবাইল নাম্বার, সেটা কিন্তু এখানে চলে আসছে। আর বাকি যে তথ্যগুলো আমি প্রোফাইলে এখানে আপডেট করব। এখন আমার জাতীয় পরিচয়পত্রটি যাচাই করতে হবে, সেটা কিন্তু জাতীয় পরিচয়পত্র যাচাই করুন। এখানে আমার লালে দেয়া আছে যে নন ভেরিফাইড, তার মানে আমাকে ভেরিফাই করতে হবে। জাতীয় পরিচয়পত্র আমি এখানে যাচাই করার আগে আরো কিছু বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এখানে আপনি ড্যাশবোর্ডে যেতে পারবেন না, দেখতে পারবেন জিজ্ঞাসা সমূহ এখানে আপনার আছে সেটা জানতে পারবেন। এখানে ইউজার ম্যানুয়াল আছে, ম্যানুয়ালগুলো আপনি দেখতে পারবেন। এখানে প্রোফাইলে তথ্য যাচাই এখানে যাচাই মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতেন, তাহলে এখানে ইমেইলের তথ্য ভেরিফাই করতে হতো। এখন আমি মোবাইল নাম্বারটা ভেরিফাই করে আসছি, সেজন্য আমার এখানে একটা গ্রিন কালারের একটা ভেরিফাই চলে আসছে। এখন আমি জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করার সঙ্গে কিন্তু আমার এখানে ভেরিফাই অপশন চলে আসে। তো দেরি না করে আমরা এখন জাতীয় পরিচয়পত্র কিভাবে আপনি ভেরিফাই করবেন সেটি আমি দেখাই। এখানে জাতীয় পরিচয়পত্র তথ্য অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে আমাকে দিতে হবে এবং আমাকে জন্ম তারিখ দিতে হবে। তো আমরা এটা টাইপ করি। আমি এখানে এনআইডির তথ্যটা দিয়ে যাচাই অপশনে ক্লিক করলাম। যাচাই অপশনে ক্লিক করলে কিন্তু আমার তথ্যটা এখানে চলে আসছে এবং এখানে আমার নাম, আমার পিতার নাম, আমার মাতার নাম, এটা হচ্ছে আমার এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে আমি হালনাগাদ অপশনে ক্লিক করলে এটা হালনাগাদ হয়ে যাবে। তো এটা এখান থেকে কপি পেস্ট করার সুযোগ নাই, কিন্তু এখান থেকে আমি দেখে টাইপ করতে পারবো। আমার কিন্তু যে তথ্যগুলো আমি টাইপ করেছি সবগুলো কিন্তু ভেরিফাই হয়েছে। এখন আমি হালনাগাদ যাচাই অপশনে ক্লিক করলাম। হালনাগাদ যাচাই অপশনে ক্লিক করলে কিন্তু আমার প্রোফাইলের ওই তথ্যগুলো অটোমেটিক্যালি চলে এসেছে। এখন আমি প্রোফাইল আপডেট অপশনে ক্লিক করে আমার যে যেগুলো আছে সে তথ্যগুলো কিন্তু আমি আবার হালনাগাদ করব। যেমন আমার এখানে জন্মস্থান কোথায়, আমার রিজন কোথায়, ঠিক আছে, বাকি তথ্যগুলো আমি আপডেট করব। আমি আমার তথ্যগুলো এখানে আমি টাইপ করেছি, টাইপ করে আমি এখানে হালনাগাদ বাটনে ক্লিক করলাম। হালনাগাদ বাটনে ক্লিক করলে কিন্তু আমার তথ্যটা হালনাগাদ হয়ে গেল। সর্বশেষ আমি প্রোফাইলের ছবি এবং বাকি যে তথ্যগুলো ছিল সে তথ্যগুলো দিয়ে কিন্তু আমি আপডেট করেছি। এখন যদি আমি ড্যাশবোর্ড অপশনে যাই তাহলে আমি কিন্তু যে কোনো সার্ভিস নেওয়ার জন্য যে কোনো সার্ভিসের সাইডে কিন্তু যেতে পারবো, আমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো এখন দেখেন আমি এখন যদি ভূমি উন্নয়ন করার জন্য ভূমি উন্নয়ন করার সাইডে যেতে চাই তাহলে কিন্তু ক্লিক করলেই ভূমি উন্নয়ন করার সাইডে চলে যাচ্ছি। তো এইভাবে আমার এই ভিডিওটি দেখে খুব সহজে আপনি land.gov.bd এই সাইটে আপনার প্রোফাইল তৈরি করতে পারেন এবং এই প্রোফাইলের শতভাগ আপডেট করে নিতে পারেন। তো এটা আপডেট করে নিলে পরবর্তীতে যদি আপনি মিউটেশনের আবেদন করতে চান এই প্রোফাইলের মাধ্যমে, তাহলে আপনার যে ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো এখান থেকে অটোমেটিক্যালি ওই মিউটেশন ফর্ম বা এলডি ট্যাক্সের বা আদার্স যে ফর্মগুলো আছে সার্ভিসের সেগুলোতে অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। সেজন্য আপনাকে অবশ্যই এই তথ্যগুলো পরিপূর্ণভাবে হালনাগাদ করে নিতে হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।